রাখবেন মা, একটা পুত্রের জন্য আমরা 7 ঠাকুরের কাছে মানত করি। কি হয়েছে? 7 ঠাকুরের কাছে মানত করি বাবা, 7 ঠাকুরের কাছে একটা পুত্র হোক। কিন্তু আমি একটা কথা বলে যাই মা, কোথাও যেতে হবে না। পুত্র যদি পেতে চাও একটা জায়গায় গেলেই পেয়ে যাবে। জায়গাটা কোথায়? উত্তরপ্রদেশ বৃন্দাবনে যারা যাবেন, রাধা কুণ্ডের তীর। এই রাধা কুণ্ডের তীরে বাবা একবার স্নান করবেন। কেন? আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা অর্থের প্রয়োজন, সময়ের দরকার তীর্থে যেতে গেলে, কিন্তু বাবা সব তীর্থে যদি যেতে না পারো একবার রাধা কুণ্ডে গিয়ে স্নান করবেন। কেন? এই রাধা কুণ্ডে স্নান করলে যদি তুমি কোনো তীর্থে নাও যাও, দরকার নাই কোনো তীর্থে যাবার, ওই একটা তীর্থে স্নান করলে তোমার সব তীর্থে স্নান হয়ে যায়। জানো তো? কারণ বাবা এই ঘটনাটা অনেকে জানেন, তবু একটু মনে করিয়ে দিই। যেদিন আমার ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিল, এই অরিষ্টাসুর মানে একটা অসুর, মানে গোমাতার রূপ ধারণ করেছিল, মানে গাভী। আর গাভী রূপ ধারণ করে আস্তে আস্তে কথা নয়, এই গোমাতার রূপ ধারণ করে ওই ধবলী, শ্যামলী, কালী, কমলীর সঙ্গে মিশে গিয়েছিল। আর মিশে গিয়ে কৃষ্ণকে মারতে এসেছিল অরিষ্টাসুর, একটা অসুর। তা কৃষ্ণ কি করে বুঝতে পারলো? না, ওই গোষ্ঠে বাবা সব গরু বাছুর চড়ছে, প্রত্যেকটা গোমাতা ছায়া মাটিতে পড়ছে, কিন্তু অরিষ্টাসুর ওর ছায়াটা মাটিতে পড়ছে না। ভগবান বুঝতে পেরে গেল, ও তো আমার গরুর পালেদের মধ্যে কেউ নয়, ও নিশ্চয়ই আমাকে নিধন করবে বলে এসেছে। আর তখন অরিষ্টাসুরের সঙ্গে যুদ্ধ হলো। ভগবান ওই গোমাতার পাটাকে ধরে বনবন বনবন করে ঘোরাতে ঘোরাতে একেবারে টেনে আছাড় দিয়ে, মানে একটা আছাড় এমন দিয়েছে অরিষ্টাসুর বধ হয়ে গেছে। আর যেই না অরিষ্টাসুর বধ হলো, শ্রীমতী রাধারানী গোবিন্দের দর্শন করে বলেছিল, তুমি হচ্ছে পাপী। শুধু পাপী নয়, তুমি হলে মহাপাপী। ভগবান বলেছিল, হ্যাঁ গো রাধে, আমি মহাপাপ করেছি, আমি সবার পাপের বিচার করি, আর তুমি আমাকে বলছো পাপী বলে? হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো। সবথেকে বড় পাপ তো ওটাই যদি কেউ গোমাতা হত্যা করে। তা ভগবান এসে বলছে, আরে পাগল, তোমরা কেউ বোঝো না, আমি তো গোমাতাকে মারিনি, ওটা অরিষ্টাসুর ছিল। বলে মূর্খ, অরিষ্টাসুর ছিল আমরা জানি, কিন্তু ও তো গোমাতার রূপটা ধরেছিল। তাহলে তুমি গাভী মাতাকে হত্যা করেছো, তাতে তুমি মহাপাপী হয়েছো। রাধে, তাহলে একবার বলে দাও, আমি কোথায় গেলে মুক্তি পাবো? বলো কোথায় গেলে মুক্তি পাবো? বলে শোনো, তোমাকে 12 বছর তীর্থে তীর্থে স্নান করতে হবে। আর যদি 12 বছর তীর্থে স্নান করতে পারো, তাহলেই তুমি সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আর যেই না বললো সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, গোবিন্দ বললেন, রাধে গে গো, রাধে গো, যাকে আমি একই পলো না দেখলে থাকিতে পারি না। আর তুমি কি না বলছো আমি 12 বছর তীর্থে কাটাবো? বাবা, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। রাধে, তুমি উপায় কিছু বলে দাও। তখন আমার গোবিন্দ বলেছিল, বেশ, তাহলে আমি উপায় বলবো না, তুমি বলো। বলে শোনো রাধে, আমি যদি সকল তীর্থকে যদি আমি এক জায়গায় হাজির করি, আর সেখানেই যদি আমি স্নান করি, বলে হ্যাঁ, তা মন্দ হবে না। তুমি যদি চোখের সামনে দেখাতে হবে যে সব তীর্থ এসেছে, বলে ঠিক আছে রাধে, আমি দেখাবো। ভগবানের হাতের মুরলি দিয়ে যেই না কুণ্ডটা খনন করেছে, সমস্ত তীর্থকে আহ্বান করেছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রভাস, হরিদ্বার, সমস্ত তীর্থ, জগতে যত যত তীর্থ আছে সবাইকে ডেকেছে। ডেকে বলছে, দেখো আমি রাধা চরণে মহাপাপী, আমি অরিষ্টাসুরকে বধ করেছি, কৃপা করে তোমরা জল হয়ে এই কুণ্ডে এসো। আরে যদি একবারে কুণ্ডে আসো,
আমি ওই কুণ্ডে স্নান করলে তবে পবিত্র হব। তা ভগবান আহ্বান করেছে বাবা সব তীর্থ তো আসবেই। এইবার তীর্থ এসেছে, স্নান করেছে, স্নান করে যেই না রাধারানীর চরণে প্রণাম করতে যাবা, সখীগণ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খবরদার তুমি পাপী। হাই ভগবান, আমি সব তীর্থে স্নান করলাম, এখনো নাকি আমি পাপী। কি করে আমি পাপী হলাম? বলে শোনো, তীর্থ তখনই পবিত্র হয় যখন রাধা চরণ পরশ পায়। তুমি তীর্থ ডেকেছো, তীর্থ জল হয়ে গেল, সেই জলে তুমি স্নান করলে, কই তীর্থ রাধা চরণ তো ধরলো না। তাহলে যে তীর্থ রাধা চরণ ধুলা না পাই, সেই তীর্থ জীবনে পবিত্র হয় না। তাহলে কি করব? তাহলে একটা কাজ করো, রাধে তুমি একটা কুণ্ড খনন করো। রাধারানী হাতের কঙ্কন দিয়ে সৃষ্টি করলো, একটা খনন করলো কুণ্ড। তা ললিতা বিশাখা বলছে এবার কি করবে? এখানে তো জল নেই। তেমন সময় গোবিন্দ বলছে মাঝখান থেকে একটা ছিদ্র করে দাও। আর ছিদ্র যদি করে দাও, ওই দিকে জল এই দিকে চলে আসবে। বলে দাঁড়াও দাঁড়াও, সর্বনাশ, ও তো জল পাপী, ওই পাপী জল আমার রাধারানীর কুণ্ডে আসবে? হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো, আর সেই পাপী জল আমার রাধার কুণ্ডে আসবে? কখনো নয়। বলে তাহলে কি করবো? বলে ফেরে আবার ডাকো। আবার আহ্বান করলো, সমস্ত তীর্থকে ডেকে বলছে তীর্থ তোমরা আমার কুণ্ডে এসেছো ঠিক কথা, কিন্তু রাধা চরণ পরশ না করলে তোমরা পবিত্র হবে না। আর তবেই পবিত্র হবে, তবেই আমি স্নান করলে তবে আমি পবিত্র হব। এইবার সকলে তীর্থ কেঁদে বলে রাধে গো, রাধে গো, তুমি যদি করুণাময়ী, তুমি যদি কৃপাময়ী হও। দেখবেন বাবা ভগবানের কাছে কেউ সরাসরি যাবে তো উনি বাবা চিত্তগুপ্তের খাতা দেখে হিসাব করবে কত পাপ পূর্ণ করেছো, ভগবান হিসাব করবে। কিন্তু যদি রাধা চরণে কেউ ধরতে পারে, আমার রাধারানী কোনোদিন চিত্রগুপ্তকে ডেকে বলবে না পাপ পূর্ণের খাতাটা দেখাও। যদি একজন ভক্ত রাধা চরণ আঁকড়ে ধরতে পারে, ওগো অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো, হৃদয় গৌর করিব। এইবার রাধা চরণে তীর্থ প্রবেশ করলো, পরশ করার সঙ্গে সঙ্গেই জল পবিত্র হয়ে গেল। আর তারপরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড এক হয়ে গেল। রাধারানী কঙ্কন দিয়ে খনন করলো রাধা কুণ্ড, আর গোবিন্দ মুরলী দিয়ে সৃষ্টি করলো শ্যাম কুণ্ড। তবে মা আলাদা আলাদা কুণ্ডে স্নান করতে হবে না, একটা শ্যাম কুণ্ড একটা রাধা কুণ্ড। স্নান যদি করতে হয় শ্যাম কুণ্ড নয়, রাধা কুণ্ডে স্নান করতে হবে। কারণ আগে রাধা পরশ পেতে হবে। আর ওই রাধা কুণ্ডে স্নান করে যাদের একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে যাও, যেতে লাগবে না। আমি কীর্তনিয়া বলে যাচ্ছি, ওই রাধারানীর কাছে গিয়ে একেবারে কায়ে মনোবাক্যে একেবারে যদি বলতে পারো রাধে তোমার হলাম বলে, রাধে তোমার হলাম বলে, যদি তুমি আঁচল পেতে আমার রাধারানীর কাছে যদি একবার ভিক্ষা চাইতে পারো, তবে মায়েরা ডিগ্রিওয়ালা ছেলে চাইলে দেবে না, চাকরিওয়ালা ছেলে চাইলে দেবে না। তাহলে কিরকম ছেলে চাইতে হবে? আমায় কৃষ্ণওয়ালা পাখি দাও, অন্তিমের সময়ে যেন আমার দুয়ারে বসে সে যেন কৃষ্ণ ভজন সাধন করিতে পারে। রাধে গো,
তুমি ওই রকম কৃষ্ণ বলা সন্তান আমাকে দাও। আর একবার যদি চাইতে পারো, এইভাবে যদি আমার রাধারানীর কাছে আরতি করতে পারো, অবশ্যই আমার রাধারানী তোমার কোল আলো করে কাউকে না কাউকে পাঠাবেই পাঠাবেই। আজকেই ঠিক ওই গোবর্ধন দাস আর হিরণ্য দাস, হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল রঘুনাথ দাস। এদের সম্পত্তি আপনাদের আমাদের মতো নয়, এদের সম্পত্তি ছিল বাবা স্বর্গের ইন্দ্রের মতো সম্পত্তি। প্রতিদিনের আয় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল প্রতিদিনের। 8 লক্ষ কর শুধু নবাবকে দিত। মানে ভাবতে পারছো, মানে দিনের রোজগার কত? সেই বাংলার নবাব। হিরণ্য দাস আর গোবর্ধন দাস সন্তান তো পেল, কিন্তু মা ছোটবেলা থেকে রঘুনাথের বৈরাগ্য ভাব। হাজার খেলনা দেয়, ভালো লাগে না। ছোটবেলা থেকে তার একটাই মনের ইচ্ছা, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। কে গো মায়েরা, এখন মোবাইলে দেখছো ছোট্ট একটা ছেলে ভাগবত, অনেকে দেখছো, ছেলেটার নাম রেখেছে ভাগবত। দেখেছো ছেলেটা ছোটবেলা থেকে তৈরি, সে জোরসে বলে আমি প্রভুপাদ হতে চাই। ছোট্ট ছেলে একটা, তাহলে ভাবতে পারছো ওই ছেলেটা। একটা কথা মনে রেখো বাবা, যারা সকাল সকাল নেমে পড়েছে, আমরা তো 80 লক্ষ জনই ফেলে এসেছি, 4 লক্ষ বার মানব জন্ম। আর যারা সকাল সকাল নেমে গেছে, মনে রেখো হয়তো এই জন্মটা শেষ, আর এই জন্মের পরে পেয়ে যাবে ভগবৎ স্বরূপ। আর অনেকের বাবা সে ভজনে নামতে গিয়ে বাবা দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, এখনো বাবা ভজনে নামতে পারছে না। তার মানে মনে রেখো 4 লক্ষ বারে এখন অনেকবার আপ ডাউন হতে হবে। আর যারা সকাল সকাল নামছে তাদের বাবা হয়ে এসেছে তাই। কিন্তু এমন কর্ম করব না যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয়। আজকে এই ছোট্ট বেলা থেকে রঘুনাথ পড়াশোনা তো মন মতি নেই, তা বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেটাকে তো একটু শিক্ষিত করতে হবে, কারণ আমার এই জমিদারি দেখভাল করবে কে। বলদেব আচার্যের কাছে নিয়ে গেল রঘুনাথের হাত ধরে। বলদেব আচার্য দেখা মাত্র বলে উঠলেন, ওরে বাবা এই বড় লোকের ছেলে। আর দেখবেন বাবা বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়, অপরাধ নেবেন না, কাউকে উদ্দেশ্য করে নয়, এদেরকে কিছু বলা যাবে না, মানে এদের জেদটা বেশি হয়, মানে ওরা যেটা মনে করবে তো সেটা ঠিক। তা বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেল, রঘুনাথকে দেখে বলে উঠলেন বলদেব আচার্য, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো তোমার রঘুনাথকে আমি আমার চরণে আশ্রয় দিতে পারবো না। হিরণ্য দাস আর গোবর্ধন দাস চরণ ধরে বলছে, হে গুরুদেব আপনি জানেন না অন্যান্য ছেলেদের মতো আমার রঘুনাথ নয়, একেবারেই আলাদা, আপনি ওকে একটু চরণে ঠাঁই দিয়ে দেখেন। ঠিক আছে আমি আশ্রয় দিলাম, তবে দেখো গোবর্ধন, দেখো হিরণ্য, যদি কোনোদিন তোমার ছেলে ভুল কাজ করে আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, আমাদের রঘুনাথ ভুল করতেই পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে তো দেখছি ও অন্যায় করবে না, আপনি একটু আশ্রয় দেন। এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা। আর ওই যে গোবর্ধন দাস আর হিরণ্য দাস রেখে এলো, বলদেব আচার্য প্রতিদিন ভাগবত পাঠ করে, নিত্য ভাগবত, আস্তে 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 কথা নয়, নিত্য ভাগবত পাঠ করে। আর ওই ভাগবত আসরে সমস্ত পড়ুয়ারা বসে, রঘুনাথও বসে থাকে বাবা সবার সামনে। আচ্ছা মায়েরা, আপনাদেরও ঘরে তো সন্তান আছে, আমারও একটা ছেলে বসে আছে করতাল বাজাচ্ছে, আমি একজন মা, তাহলে আমরাও মা, আমাদেরও সন্তান আছে, রঘুনাথও একটা সন্তান। সবাই বসে কত কি গল্প হাসি ঠাট্টা করছে, কিন্তু রঘুনাথ
সবার সামনে বসে বাবা মন দিয়ে ভাগবত শুনছে। আচ্ছা মা, 5 বছরের ছেলে ভাগবতের কিছু বোঝে? কিছু বুঝবে? কিছু বুঝছে না, কিন্তু কেঁদে যাচ্ছে। গুরুদেব পাঠ করছে আর দেখছে রঘুনাথ কাঁদছে। তা পাঠ শেষ করে রঘুনাথকে কাছে নিয়ে বলছে, রঘু, ও রঘু, এখানে আয় তো দেখি। আই রঘু, সত্যি করে বল, তোর কি হয়েছে? তুই এইরকম বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তো? তুই যে এতক্ষণ ধরে সেই সন্ধ্যা থেকে কাঁদছিস, আচ্ছা তুই ভাগবতের কিছু বুঝতে পারছিস? রঘুনাথ উঠে এসে বাবা দণ্ডবত প্রণাম করেছে। প্রণাম করে বলছে, হে গুরুদেব, আমি কিছু বুঝি না বুঝি আমি তো কাঁদছি একটা কারণে। কি কারণে? কি চাস তুই? কার জন্য কাঁদছিস? গুরুদেব, আমার একটাই মনে ভাবনা, আমি কি তারিফ পাবো না? গুরুদেব, আমি কি তারিফ পাবো না? আমি কোথা গেলে কৃষ্ণ কৃষ্ণ দরস দরস বলো না গুরুদেব, আমি কোথায় গেলে তাকে পাবো? একটা কথা মনে রেখো বাবা, ভগবান পেতে গেলে আগে হৃদয়ে আকুলতা চাই। আর যত আকুলতা হবে, তত তোমার হৃদয়টা ছটফট করবে ভগবানের জন্য। তাহলে জেনে যাবে বাবা, খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে। এই কথাটা বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই নরেন ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর, ভগবান পেতে গেলে কি করতে হবে গো? ভগবান পেতে গেলে কি হয় গো? আমি যে ভগবান পাবো, আমার কি অনুভব হবে? তাহলে দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি বেটা। এইবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর থাকে, আর দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বাবা ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকেছে, নরেন, আই নরেন আয়। এইবার ওই গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছে, আর যেই না স্নান করতে নেমেছে বাবা, সঙ্গে সঙ্গে ডুবটা দিয়েছে। আর আমার ঠাকুর কি করেছে, নরেনের মাথাটা নিয়ে জলের ভিতরে একেবারে চেপে, আর যেই না জলের ভেতরে চেপে ধরেছে, আর একজন যদি বাবা ডুব দেয় আর কেউ যদি মাথাটা নিয়ে ধরে চেপে থাকে, কি দশা হবে? মানে মরে যাওয়ার মতো আকুপাকু করবে না হৃদয়টা, মানে ছটফট করছে, ছটফট করছে। আর যেই না ঠাকুর ছেড়ে দিয়েছে, নরেন বাবা একেবারে হাঁপিয়ে গেছে, জল থেকে উঠে পড়েছে। উঠে পড়েই বলছে, এই জন্য তোমায় বলে পাগল। তার ঠাকুর খিলখিল করে হাসছে, আমায় পাগল বললি কেন? পাগল না, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পেতে গেলে কি করতে হয় বলো, আর কি রকম হয় অনুভব সেটা বলো। আর আমি স্নান করলাম, তুমি আমার মাথাটা নিয়ে জলের তলায় চেপে ধরলে। আর ঠাকুরের বই যারা পড়েছেন বাবা, উদাহরণ ছাড়া তো ঠাকুর কথা বলে না। দেখবেন ঠাকুর যা যা কিছু করে সব উদাহরণ। তার যেই না মাথাটা চেপে ধরেছে, তার ঠাকুর প্রশ্ন করছে, হ্যারে নরে, যখন মাথাটা চেপে ধরেছিলাম তোর এই ভিতরটা কিরকম হচ্ছিল বলতো? বলে সাদে বললাম তোমায় পাগল, বলে আর একটু হলে তো আমি মরে যেতাম, আমার ভিতরটা যেন আকুপাকু করছিল, এই যেন প্রাণটা চলে যায়, এই যেন প্রাণটা চলে যায়। নরে, ভগবানকে পেতে গেলে যেদিন তোর হৃদয়ে ওই রকম আকুলতাটা আসবে, ভগবান পেতে গেলে যেদিন তোর হৃদয়টা ওই রকম ছটফট করবে, যেন এই প্রাণ বেরিয়ে যায়, এই প্রাণ বেরিয়ে যায়, যদি করতে পারিস তাহলেই তুই জানতে পারবি যে তোর ভগবত কৃপা হবে। তাই গৌর প্রেমানন্দে
ঠিক আজকের বাবা ঠিক এই রকম রঘুনাথের দশা। ছোটবেলা থেকে রঘুনাথ ওই আশ্রমে বসে আর নয়ন জলে কাঁদে আর বলে, আমি কি তারে পাবো না, আমি কি তারে দেখা পাবো না। কৃষ্ণ দেখা দেখা দে, হরে কৃষ্ণ দেখা দেখা দে। আশ্রমে রইল রঘুনাথ বাবা। এদিকে নামাচার্য হরিদাস লক্ষ হীরাকে উদ্ধার করে একদিনের জন্য এসেছিল ওই বলদেব আচার্যের ঘরে। আর বলদেব আচার্যের ঘরে যেই না হরিদাস ঠাকুর এসেছে, সমস্ত ছেলেরা আসতে, বাবা বাবা এখন প্রোগ্রামটা ছড়িও না, একটু নিবেদন বাবা, এখন এখন প্রোগ্রাম কেউ ছড়াবে না, যখন দল ওঠানামা করবে তখন দিও, কিন্তু কীর্তন চলাকালীন নয়। সবার চরণ ধরে বলবো, এমনিতে গরম হচ্ছে, প্রচুর গরম, একটু শান্ত হয়ে বসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরিদাস ঠাকুর যেই না দাঁড়িয়েছে বাবা, সঙ্গে সঙ্গে আমার রঘুনাথ ছুটে এসে আমার ওই হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ, মানে শুয়ে পড়ে প্রণাম। মায়েরা মনে রেখো, আমাদের নারী জাতিদের দণ্ডবাদ প্রণাম নয়, নিষিদ্ধ। আমাদের হাঁটুটা মাটিতে রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। আর পুরুষ জাতি ওদেরকে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রঘুনাথ 7 থেকে 24 ঘন্টা জগতে যত যত ভক্ত আছে, এই রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম আর কেউ কোনোদিন করতে পারবে না। যেমন নামাচার্য হরিদাসের মতো নাম কেউ জপ করতে পারবে না, আর রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম কেউ কোনোদিন করতে পারবে না। আর এই রঘুনাথ দাস যেই না বাবা হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ প্রণাম করেছে, হরিদাস ঠাকুর রঘুনাথের হাতটা ধরে বলছে, এই তো সেই ভক্ত। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে পড়বে আমি বড় ভক্ত? না। আমি প্রসাদ ভোজি, আমি বড় ভক্ত? না। আমি গেরুয়া বসন পরে দাদার সঙ্গে তিলক সেবা করে বেড়াইছি, আমি বড় ভক্ত? না। তাহলে চিনবে কি করে ভক্ত? ভক্তের নয়নের দিকে তাকালে দেখবেন একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ঝরে, অনুভব করবেন বাবা কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করে ফেলেছে। কৃষ্ণ নামটা বললেই যখন তোমার হৃদয়ে আকুলতা এসে যাবে না, বুঝতে পেরে যাবে খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে। হরিদাস ঠাকুর যেই না রঘুনাথকে দেখেছে, রঘুনাথকে পরশ করেই বুঝতে পেরে গেছে বাবা এ কেমন ভক্ত। হরিদাস ঠাকুর মনে মনে করছে, এই তো এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে। দেখবেন বাবা হাজার হাজার গুরুদেব শিষ্য তৈরি করে, কিন্তু সেই শিষ্যের মধ্যে কজন প্রকৃত শিষ্য তৈরি হয়? আজ হরিদাস যেই না দেখেছে রঘুনাথকে, দেখেই বুঝতে পেরে গেছে এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে। রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। আর রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে কি বুঝেছো বাবা? এই যেমন আমাদের কীর্তনিয়াদের এখন অনুকরণ চলছে, দেখবেন
হুবাহুব একটা কীর্তনিয়া আর একটা কীর্তনিয়ার মতো গান গায়, একেবারে হুবাহুব একই রকম। এগুলোকে বলা হয় অনুকরণ, একজনকে একজন অনুকরণ করছে। তো তখনকার দিনে রঘুনাথ অন্য কিছু অনুকরণ নয়। হরিদাস ঠাকুরের কোন কোন জিনিস অনুকরণ করত? জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার করত। যার বাবার সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, তার শরীরে কোনো অলংকারও ছিল না। হরি বল, হরি বল। কারণ বাবা কলি তো বসবাস করে স্বর্ণতে। ভক্তি জগতে যদি আগাতে চাও, ওই সোনা দানার লালসা তোমায় ত্যাগ করতে হবে। অনেকে গহনা পরে থাকলে অহংকারে জন্মে যাবে, তোমার ভজন পথে বাধা হয়ে দাঁড়াবে। রঘুনাথের জমিদারির ছেলে হয়েও পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। সেও বাবা জীর্ণ মলিন শত চিত্র। কৃষ্ণ একেবারে দুঃখ দেখা রঘুনাথ শয়ন করত মা ধুলার পরে, কোন রকমে মাটিতে একটা মাদুর বিছিয়ে। মাথায় না থাকতো বালিশ, অঙ্গে না থাকতো কোনো কাঁথা। তো হরিদাস ঠাকুর ওকে দেখে সব সময় বলতো, খোকা তুই একটু বড় হ, তুই একটু বড় হয়ে তুই আমায় অনুকরণ করিস। না ঠাকুর, আমি যদি এখন থেকে তোমার অনুকরণ না করি, আমি তোমার মতো হব কি করে? ওরে তুই তো বড় লোকের ছেলে, তুই তো জমিদারের ছেলে, তুই কেন এই অবস্থাতে থাকবি? আচ্ছা চরণ দুটো জড়িয়ে ধরতো, বলো না গো আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না? আমায় বলে না আমি কোথায় কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া আমি কিছু সব সময় রঘুনাথের মনে শুধু একটাই ভাবনা, অন্য কোনো ভাবনা নয়, আমি কি তারে পাবো না? পড়াশোনা শেষ হলো, রঘুনাথ বাড়ি চলে গেল। কিন্তু বাড়িতে গেলে কি হবে? বড় লোকের ছেলে যেখানে সাধুগুরু বৈষ্ণব আসে সেখানে ছুটে ছুটে চলে যায়, যেখানে ভাগবত হয় রঘুনাথ চলে যায়, যেখানে হরিনাম হয় রঘুনাথ চলে যায়। আবার বড় লোকের ছেলে তো আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে আসে। শেষে বাবা জ্যাঠা বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে গিয়ে রঘুনাথকে ঘরে বন্দি করে রাখলো, শিকল দিয়ে বেঁধে রাখলো। কি গো মাইরা, ভোলানো যায়? একবার যদি তুমি আমার কৃষ্ণকে ভালোবেসে ফেলো, হাজার চেষ্টা করলেও বাবা তুমি আর তাকে ভুলতে পারবে না।
রঘুনাথের হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, ঘরে বন্দি করে রাখলো। রঘুনাথ হেসে বলে উঠলেন, ঠিক করেছো বাবা, ঠিক করেছো তুমি। নিরজন জায়গা না হলে কি কৃষ্ণ ভজন হয় গো? যার জন্য তো পরম বৈষ্ণব বেছে নিয়েছি বাবা, কেদারনাথ বদ্রীনাথ। একেবারে পাহাড়ের মাথায় লোকালয়েতে আমরা মালা করি, মালা হয়, নাম হচ্ছে, সংখ্যা বাড়ছে, কিন্তু বাবা ভিতরের নাম হচ্ছে না। ওটা বাইরের নাম, দেহ শুদ্ধ হচ্ছে, ভিতরের নাম করতে গেলে তোমার জানালা দরজা বন্ধ করে ভগবানের প্রতিচ্ছবিটাকে হৃদয়ে ধরতে হবে। আর ওই ছবিটাকে হৃদয়ে ধরে যদি একবার নয়ন জলে কেঁদে একবার মালা করতে পারো, তাইতে মা তোমার সারা জন্ম ধন্য হয়ে যাবে। তাই গৌরব। আর রঘুনাথ বলছে, ঠিক করেছো বাবা, আমি চাইছিলাম এই রকম নিরজন জায়গা, এই রকম নিরজন জায়গা আমার ইচ্ছা। বাবা রাতের বেলা করে খেতে দেয় রঘুনাথকে, অত সোজা নয়। এক সপ্তাহ রঘুনাথ কিছু খায়নি, এক সপ্তাহ। ভাবতে পারছো? অনেকে শিব চতুর্দশী দুদিন উপবাস হয়ে গেল, হয়ে যায়নি? আমাদের হয়েছে, দুদিন হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই একটু ফল পাওয়া, একদিন তো নির্জলাই হয়ে গেল। তাহলে দুদিন উপবাস করে আমাদের যদি অত কষ্ট হয়, রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি গো। বাবা মা কৃষ্ণ ভোলাবার জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছে, বলে ভুলে যাও ওই নামটা, কিন্তু ওকে তুমি ভুলবে, আর কৃষ্ণ যদি তোমারে ধরে তুমি ভুলতে পারবে? এক সপ্তাহ যখন খাইনি, জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুই নাকি এক সপ্তাহ কিছু খাসনি। জ্যাঠামশাই কাঁদছে, অনেক সাধনার ধন তো, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। দেখবেন বাবা, ভক্ত যদি হয়েছে না, তোমার এই দেহটা কঙ্কাল সার হয়ে গেছে। তাদের না থাকবে কোনো সাজগোজ, না থাকবে কোনো এলাক পোশাক, না শরীরের কোনো চিন্তা ভাবনা, কারণ তাদের তো একটাই চিন্তা, আমি কি তারে পাবো না। তো রঘুনাথ কি করেছে? রঘুনাথ গিয়ে বাবা যেই না দাঁড়িয়েছে, জ্যাঠামশাই হিরণ্য দাস এসেছে, রঘুনাথ বল না বাবা, তোর কি হয়েছে? তুই কিসের জন্য কাঁদছিস? এক সপ্তাহ নাকি তুই কিছু খাসনি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম বাবা, আর আমি তোকে বাধা দেব না, বল তুই আমার কাছে কি চাস? জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি আমায় দেবে। কেন দেব না বাবা, একবার একবার তুই বল না বাবা কি চাস। না ওই রকম করি নয়, আগে ত্রিসত্য করো, তুমি আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে বাবা, আমি ত্রিসত্য করলাম, তুই যা চাইবি আমি তোকে দেব, বল তুই কি চাস। মনে রেখো তুমি ত্রিসত্য করেছো, তাহলে দাও, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে
প্রাণে বাঁচে না তুমি কৃষ্ণ এলে গঙ্গা কৃষ্ণ এনে দাও জেঠু কেউ বোঝে না আমার মনের কথা বলবো আমি কারে বোঝে না আমার মনের কথা বলবো আমি কারে কৃষ্ণ এনে দাও আমার কৃষ্ণ এনে দাও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ এনে রঘুনাথ তুই তো কেঁদে কেঁদে মরে যাবে কৃষ্ণ কৃষ্ণ বলে বলদেব আচার্য ছুটে এসেছে খবর পেয়ে ছোট্ট একটা বালক কৃষ্ণ প্রেমে বিভোর খাওয়া দাওয়া বন্ধ করেছে কি গো পারলাম না এইরকম সন্তান তৈরি করতে হলো না বলদেব আচার্য এসে বলছে হ্যাঁ রঘু তুই কি পাগল হয়েছিস কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তুই কি পাগল হয়ে যাবি গুরুদেব বলো না আমি কি তারে পাবো না আমি যদি তারে না পাই হে জীবন আমি আর রাখবো না পাবি বাবা পাবি তার তুই পাবি তবে শোন কৃষ্ণ বলে কাঁদিস না রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোথায় নিতাই গৌর কৃষ্ণ প্রমাণ হরি বল হরি বল কৃষ্ণ বলে কাঁদতে হবে না ওই কৃষ্ণ বলিতে গৌর হয়ে এসেছে একেবারে কৃষ্ণ বলে না কেঁদে একেবারে গৌরী বলে কেঁদে গৌরী হে নিতাই গৌর হরি বল হরি বল ওগো কৃপা একেবারে করুণা যেই আজকের বাবা যেই বলেছে কৃষ্ণ বলে কাঁদতে হবে না কৃষ্ণ কলিতে গৌর হয়ে এসেছে নদিয়া গুরুদেব মানে আমার কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ বলে হ্যাঁ তাহলে আজকে থেকে তুই কৃষ্ণ বলে নয় আজকে থেকে গৌর দর্শনে যাবি তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে আমি যখন কথা দিয়েছি চল তোকে নিয়ে নদিয়ায় একবার ঘুরে আসি তোর কৃষ্ণ দেখি আনি
আজকে ছেলের হাত ধরে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে। বাবা যেদিন নদিয়ায় গেছে, গিয়ে সংবাদ পেল 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী দর্শন হলো না। কত সোজা নয়, গুরু দর্শন কৃষ্ণ দর্শন জগতে বড় দুর্লভ। হাজারবার যদি মনে করো আমি দীক্ষা নেব দীক্ষা নেব দীক্ষা নেব, না, কৃপা যতদিন না হবে তুমি 10 বার যাবে আর 10 বার ফিরবে, হবে না। আর কৃপা যেদিন হয়ে যাবে বাবা, সেদিন তোমাকে কেউ আর আটকে রাখতে পারবে না। সে যেখানে থাকো বাবা, তুমি যদি যেতে না পারো, গুরু তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। এই বিশ্বাস যাদের আছে বাবা, তারাই বিশ্বাস করে। আর যাদের বিশ্বাস নাই তাদের শুনেও লাভ নাই, কিন্তু যাদের বিশ্বাস আছে। তো আজকে কি করেছে, রঘুনাথ গেল কিন্তু শুনল নিমাই সন্ন্যাসী, তাহলে কি হবে, ফিরে এলো। কিছুদিন পর তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা ফিরে এসেছে বাবা। কিছুদিন পরে আমার মহাপ্রভু এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে। এটা আপনারা জানেন, নিমাই সন্ন্যাসের পর। রাধে ভক্তচরণে আমার একটা নিবেদন, কেউ বারে বারে হরিবাসরে আসবেন। আমি বলছি বলে যেন কেউ কষ্ট পাবেন না বা মনে কিছু করবেন না যে কীর্তনিয়া বলছে, কিন্তু বারে বারে যদি আসেন তো কীর্তনের একটু ব্যাঘাত হয়। তার জন্য আপনাদের কীর্তনের শেষে আমি একটু বাইরে গিয়ে দাঁড়াবো, তখন আসবেন, কিন্তু কীর্তন চলাকালীন নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে কি করেছে বাবা, রঘুনাথ যখন খবরটা পেয়েছে অদ্বৈত আচার্যের ঘরে সন্ন্যাসের পরে নিমাই এসেছে, তাই হিরণ্যদাস আর গোবর্ধন দাসের সঙ্গে করে নিয়ে আমার রঘুনাথ গিয়েছিল ওই অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। আর শান্তিপুরে যেই না গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে কি দেখছে জানো, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর। আস্তে আমাইরা সন্ধ্যেবেলায় আমাদের ভজনটাও হয়ে যাবে আর কীর্তন শোনাটাও হয়ে যাবে, মানে আমাদের ভজনও হবে আর শ্রবণও হবে আর কীর্তন গাওয়াও হবে। একটু উলুধ্বনি দাও দেখি। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর। আরে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর। রসে তনু ঢর শ্রীকৃষ্ণ চৈতন্য। আদি শ্রীকৃষ্ণ চৈতন্য। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আদি শ্রীকৃষ্ণ চৈতন্য। এ শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা। 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 ভক্ত বিনা নাহি জানে অন্য। ভক্ত বিনা তাই গৌর হরি বল হরি বল। ভক্ত বিনা নাহি জানি অন্য। সমস্ত ভক্তদের মাঝখানে দাঁড়িয়ে আছে রঘুনাথ। কীর্তন শেষ হলো, সবাই প্রণাম করলো, আর রঘুনাথ সবার মাঝখান থেকে গিয়ে মহাপ্রভুর চরণে গিয়ে বাবা একেবারে শুয়ে পড়ে দণ্ডবত। ওই যে বললাম ভক্ত ভক্তরেই চিনতে পারে। যেই না রঘুনাথ দণ্ডবত, সঙ্গে সঙ্গে হাতটা ধরে তুলেছে। বাবা বাবা
এই তো সেই পেয়ে গেছে আমার আপনজন। নিতাই চাঁদকে বলল, দাদা আমি যে পাত্রে প্রতিনিয়ত প্রসাদ পাই ওই পাত্র থেকে প্রসাদ এনে আমার রঘুনাথকে একটু প্রসাদ দাও। কৃপা হয়ে গেল। যারা এতদিন সঙ্গে ছিল তারা মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেল না, আর আজকের প্রসাদ পেয়ে গেল। আর যেই না প্রসাদটা দিয়েছে বাবা, ভক্তি তো পেয়ে গেল, ভগবত দর্শন হয়ে গেল। তা কিছুদিন থাকেই রঘুনাথ মহাপ্রভু চরণ সেবা করে, আর সেবা করতে করতে আজকে বেশ কিছুদিন কেটে যাবার পরে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এবার আমি ঘরে ফিরব, আমাকে যেতে হবে জগন্নাথ ধাম, পুরী ধাম। থাকো তুমি এখানে, তোমার বাবা মার রাজত্ব দেখভাল করো, চলে যাও, তুমি তোমার আদি সত্য গ্রামে ফিরে যাও। না না গৌরহরি, আমি তো ফিরে যাব বলে আমি তোমার চরণে আসিনি, তুমি কেন আমাকে পাঠিয়ে দিচ্ছ? আমি ফিরবো বলে আসিনি, আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই। রঘুনাথ একটা কথা মনে রেখো, মর্কট বৈরাগ্য ধারণ করো। মর্কট কাকে বলে? বানর। হনুমান কিন্তু ত্যাগী, আর বানর ভোগ। ওই জন্য মহাপ্রভু বলছে বাবা চৈতন্য ভাগবতে, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। লোক বৈরাগ্য যেন তুমি ধারণ কোনোদিন না করো। যেটা তুমি সঠিক ভজনের পথে আগাতে পারবে, তুমি সেই ভজনের পথে আগাও, কিন্তু লোক দেখানি ভজন তুমি কোনোদিন করবে না। তাই পড়াশোনা করেছো, বড় হয়েছো, বাবা মার কাছে ফিরে যাও, আর বাবা মার জমিদারি দেখভাল করো। না প্রভু, আমি তো পৃথিবীতে জমিদারি দেখবো বলে আসিনি, আমি তো বলে এসেছিলাম কৃষ্ণ ভজিবারে তোরে সংসারে আইলো, মিছে মায়ায় ভক্ত হয়ে বৃক্ষ সম হইল। তুমি কেন বোঝো না, কেন বুঝতে চাইছো না? আমি তো এই দেহটা কৃষ্ণ সেবার জন্য পেয়েছি। কে গো, এখানে আমরা এতজন ভক্ত জানি, সবাই কৃষ্ণ ভক্ত হব বলে এলাম, আর হলাম কি মায়ার ভক্ত, মায়ার দাসত্ব করছি। ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস, কিন্তু না, জানো মনে পড়ে গেল এই যে কৃষ্ণ দাস হতে হবে। তো আজকের রঘুনাথ এতটাই ভজন পথে আগিয়েছে, তথাপি আমার মহাপ্রভু সঙ্গে নিল না। কেন নিল না? অত সোজা নয় বাবা। একটা কথা মনে রেখো, এই জগৎটা না বাবা অনেকের পিছনে লাগার ভক্ত অনেক আছে, দেখবেন। তুমি তোমার আচরণ করতে পারবে না, কিন্তু যারা আচরণ করছে বাবা তাদের পিছনে লাগতেই আছে, লাগতেই আছে। কিন্তু তুমি বাবা এক মাস একটু নিরামিষ সেবা করে দেখো তো, প্রসাদ তো বাপ, এক মাস একটু নিরামিষ সেবা করে দেখো, পারবে না। এখন তো বাবা, বাবা মা মরে গেলে সে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে। জোর 5 দিন খাবে, বলে বাবা ওই 15 দিন আমার দ্বারা হবে না, 5 দিন খাবে বা ওই যে 1 সপ্তাহ খাবে বা 3 দিন, সন্তান হয়েও পারছে না। কিন্তু বাবা মনে রেখো, এই যে সময়টা সবথেকে শুদ্ধ সময়, ব্রহ্মচর্য পালন করা হয়। পিতা মাতা মরে গেলে আমরা না বলি না অসহজ হয়েছে, অসহজ হয়েছে, না, সব থেকে শুদ্ধ তুমি তখন, কারণ তুমি এই যে হংসী আহার করছো, তুমি ব্রহ্মচর্য পালন করছো, তুমি মেঝেতে তুমি ক্ষৌর কার্য করছো না, তাহলে তোমার মতো পবিত্র সেই সময় আর কেউ থাকে না। যারা প্রকৃত জ্ঞানী হবে তারা কোনোদিন বলবে না ওইটা অসহজ, তোমাকে ছুঁলে আমি অপবিত্র হয়ে যাব, না, তোমাকে ছুঁলে আরো আমি পবিত্র হব। কেন? তখন তুমি ব্রহ্মচর্য পালন করো, আর তোমার মতো পবিত্র তখন আমিও পর্যন্ত নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই রঘুনাথ কি করেছে বাবা? রঘুনাথ যখন ফিরে এসেছে, রঘুনাথ ফিরে এলো, মহাপ্রভু সঙ্গে নিল না, কিন্তু একটা কথা বলেছিল রঘুনাথ,
তুমি ভজন করে যাও, যেদিন সঠিক সময় হবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিয়ে নেব আমার কাছে। ওই জন্য বাবা যে যত ছটফট করি না কেন, যার যখন কৃপা হয়ে যাবে সংসারের মায়াতে কেউ আর বেঁধে রাখতে পারবে না। সব মায়ার দড়ি ছিঁড়ে দিয়ে সে কৃষ্ণ পাবার লালসায় ছুটে যাবে। যেটা নরোত্তম করেছিল, যেটা জমিদার লালা বাবু করেছিল, ভুরি ভুরি প্রমাণ দেওয়া আছে বাবা। তো আজকে কি করেছে, রঘুনাথকে আটকাবার জন্য রঘুনাথকে বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিয়ে দেওয়া হলো নাম ছিল তার রত্নাবতী। এইবার রত্নাবতীর সঙ্গে বিয়ে দেওয়া হলে কি হবে, যে সময়টা ছিল ফুলসজ্জার রাত। মায়েরা, এখানে আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, কিন্তু আমরা সহধর্মিণী নয়। বেশ, হরি বল। তা যেই না বাবা, আচ্ছা ঠিক আছে 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 ঠিক আছে, উনি সময় চলে আসবে, আমি সময় ছাড়ব। হরি বল। তো আজকে রঘুনাথকে সংসারে আটকাবার জন্য বিয়ে দেওয়া হলো, নাম হলো তার রত্নাবতী। কিন্তু রত্নাবতী বউ নয়, রত্নাবতী স্ত্রী নয়, রত্নাবতী ছিল বাবা সহধর্মী। ফুলসজ্জার ঘরে রঘুনাথ বসে বসে কাঁদছে, আর রত্নাবতী গিয়ে প্রশ্ন করেছিল, স্বামী কাঁদছো কেন তুমি? আস্তে আস্তে কথা নয়, আস্তে আস্তে আস্তে, এখনো তো আসছে না, সময় আছে, একটু আস্তে। তো রত্নাবতীর সঙ্গে বিবাহ হলো। বিয়ে দেওয়ার পর এইবার ওই রত্নাবতী বলল, বলো তুমি কার জন্য কাঁদো? আমি কথা দিলাম এই রাতের অন্ধকারে তোমার বাবা মা বিয়ে দিয়েছে কৃষ্ণ ভোলাবার জন্য, এই রাতের অন্ধকারে এই সংসার থেকে আমি কৃষ্ণ চরণে তোমায় পাঠাবো। রত্নাবতী মনে রেখো, এ জীবনে কোনোদিন তুমি আমাকে আর পাবে না। রত্নাবতী বলেছিল, আমি তোমার সহধর্মিণী, নাইবা পেলাম তোমার 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেব। কি গো, পারবে কোনোদিন? ফুলসজ্জার রাত্রে স্বামীকে চিরজনমের মতো বিদায় দিতে দিয়েছিল রত্নাবতী মা, কিন্তু যাবার সময় একটা কথা বলেছিল, যদি কোনোদিন কৃষ্ণ পাও, একবারে জীবনে তো আমার হবে না, একবার ওই কৃষ্ণ চরণে আমার নামটাকে জানিয়ে দিও। রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল রঘুনাথ। গেল কোথায়? পৌঁছে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। এইবার রঘুনাথের বৈরাগ্যটা দেখে। যখনই বাবা যেটা শুনেছিল রঘুনাথ সংসার ত্যাগ করে পুরী ধামে গেছে, তখন বাবা অন্ন বস্ত্র অর্থ রঘুনাথের জন্য পাঠায়, আর রঘুনাথ সেইগুলো নিয়ে ওই বৈষ্ণব সেবা ভক্ত সেবা দেয়। কিন্তু মহাপ্রভুর এটা পছন্দ নয়। কেন বাবা? এটা মৌমিতা বলছে না, মহাপ্রভু বলে গেল, কাউকে যদি দিতে চাও কিছু, তোমার ডান হাত দেবে, বাম হাতে যেন জানতে না পারে। অনেকে আছে না বাবা, স্টেজের উপরে উঠে কাউকে নাম ধরে ধরে ডেকে বস্ত্র দিচ্ছে, কম্বল দিচ্ছে না। তাতে কি হয়? তাতে তাকে ছোট করা হয়, তাকে অপমান করা হয়, সমাজে দেখিয়ে দেওয়া হয় ওর অন্যের অভাব, বস্ত্রের অভাব, ওই জন্য আমি ওকে দান করছি না। এটা মৌমিতার কথা নয় বাবা, যেন ভুল বুঝবেন না। বলছে মহাপ্রভু রঘুনাথকে, তোমার বাবা যেটা অহংকার, আর তোমারও সেই অহংকার আসবে, আমি পছন্দ করি না রঘুনাথ। বন্ধ করে দিল, খবর দিল আদি সত্য গ্রামে কেউ যেন অন্ন বস্ত্র কিছু না পাঠায়। দিন চলে কি করে? লোকের দ্বারে দ্বারে মাধুপুরি করে খায়, সেটাও মহাপ্রভুর পছন্দ নয়। তাহলে কি করি? আনন্দ বাজারে বসে থাকে। আনন্দ বাজার চেনো তো? ওই জগন্নাথের প্রসাদ যেখানে বিক্রি হয়, ওটা আনন্দ বাজার। ওইখানে রঘুনাথ বসে থাকতো, আর যা যা প্রসাদ বেশি হতো রঘুনাথ ওই প্রসাদই পেত। তাতেও প্রভুর পছন্দ নয়। তাহলে কি করবে? মানে কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো ভক্তকে, অত সোজা নয়। কৃষ্ণ ভজন এমনি এমনি।
তাহলে কি অনাহারি অনিদ্রায় কাটাবি না, তাহলে কাটাবি কি করে? ওই জগন্নাথের সিংহ দুয়ারে বসে আছে রঘুনাথ। এক সপ্তাহ হয়ে গেল কিছু খাচ্ছে না। হ্যাঁ গো, বাঁচতে কি আর পারে? কিছু তো মুখে দিতে হবে। কি দিচ্ছে? জগন্নাথের নালা দিয়ে প্রসাদই ভেসে যাচ্ছে, পচা গলা প্রসাদ। রঘুনাথ তুলে নিয়ে ধৌত করে লবণ দিয়ে সবে মুখে দিতে যাবে, মহাপ্রভু পিছন থেকে এসে হাতটা ধরেছে। রঘুনাথ একেবারে চেয়ে যেই না তাকিয়েছে, মহাপ্রভু প্রসাদই চাইছে না। না প্রভু না, এটা তো পচা প্রসাদ। ওরে মূর্খ, প্রসাদ কোনদিন পচা হয়? প্রসাদ কোনদিন গলা খায়? প্রসাদ কোনদিন বাসি খায়? প্রসাদ জীবনে পচে যায় না। প্রসাদ প্রসাদই হয়। ভগবান সেবা করলে প্রসাদ, ভক্ত সেবা করলে মহাপ্রসাদ। নিতাই গৌর প্রেমানন্দে। জোর করে রঘুনাথের হাত থেকে আমার মহাপ্রভু ওই পচা গলা প্রসাদ কেড়ে নিয়ে বদনে দিয়েছে। মহাপ্রভু এই ভক্তের উচ্ছিষ্ট বড় ভালোবাসেন। আর যেই না বদনে দিল, সঙ্গে সঙ্গে রঘুনাথ জড়িয়ে ধরেছে চরণ দুখানা। মহাপ্রভু বলছে, ওরে তোর আশ্রয় চরে নয়, আয় আয় আমার বুকে আয়। রঘুনাথ, আজ থেকে জানলাম তোর মতো ভক্তে, তোর মতো বৈরাগ্য আর পৃথিবীতে কারোর হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। রঘুনাথ চলে গেল রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে হা রাধে বলে কাঁদলো। রৌদ্র প্রখর তাপ, রাধা রানী নিজের বস্ত্রটা আচ্ছাদন করে রেখেছে। পিছনে তাকিয়ে দেখলো রাধা রানী একা দাঁড়িয়ে আছে। রঘুনাথ বলল, রাধে, তোমাকে একা নয়, কৃপা করে তুমি যুগল রূপে দর্শন দাও। রাধা কুণ্ডের তীরে যেখান থেকে রঘুনাথের উৎপত্তি হলো, সেইখানে জীবনের শেষ সময় আমার যুগল মাধুর্য দর্শন করলেন। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালে স্বামীর ভাবে দাঁড়াইল নবীন কিশোরী গো। ললিতা বিশাখায়া সবাই দেখি যাবার সময় হাত দুটো তোলো তো দেখি সবাই, প্রত্যেকে। পত্রের পাতা হে পাতাই দিচ্ছে কদরদান, আরে কেন তাকে লাগে নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল।